হ্যালো বন্ধুরা এবং আমার ভাই বোনেরা এবং আমার যত গুরুজন আছে সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার এই আজকের যে বিষয় সেটি আমি শুরু করতে চলেছি। আজ যে বিষয় সেটি হচ্ছে এসএসসি 44,000 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সকলের যারা ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 12 তার সাথে অ্যাটাচ করা আছে গ্রুপ সি, গ্রুপ ডি এবং যত আমাদের 26,000 শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি থেকে বাতিল করা হয়েছিল তারাও এই 44,000 প্লাস যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার সাথে অ্যাটাচ আছে। আজ যে মিছিল তারা বার করেছিলেন এবং সেটি সফল হতে পারেননি, যেহেতু মিছিলের যে বিষয় সেটা ছিল অর্ধনগ্ন অবস্থায় মিছিল করা এবং যেটি কোনো মতেই মান্যতা দেওয়া যাবে না বলেই ধরা হয়েছিল এবং সেটি আজ মিছিলটি সার্থক হতে ব্যর্থ হয়েছে। এবং সকলে জানো যে রাজ্য সরকারের 44,000 ভ্যাকেন্সির যে প্রসেস সেটা 16ই জুন থেকে ফর্ম ফিল আপ চালু করা হবে এবং সকলকে ফর্ম ফিল আপ করার জন্য আমি বলবো কি সকলে ফর্ম ফিল আপ করো। এবং দেখো, সবথেকে বড় বিষয় হচ্ছে কি রাজ্য সরকার আমাদের যিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যে 44,000 প্লাস ভ্যাকেন্সি বেরোবে বর্তমানে এবং তোমরা সেটি ফিল আপ করো। পরীক্ষা ছাড়া কোনো বিকল্প নেই, পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা ছাড়া কোনো বিকল্প নেই। তুমি যে যোগ্য সেটা বোঝানোর জন্য তোমাকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা বাধ্যতা। এবং পরীক্ষার যে প্রসেস সেটা পুরনো সিলেবাস অনুযায়ী, যতটা আমি জানতে পেরেছি পুরনো সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। সবার প্রথম তোমরা জেনে নাও যে রাজ্য সরকার 44,000 প্লাস ভ্যাকেন্সি বার করতে চলেছে এসএসসির মাধ্যমে। এবং এসএসসি 2016 সালে যে এসএসসি যে ডিপার্টমেন্ট এক্সাম নিয়েছিল সেই ডিপার্টমেন্টকেই এই পরীক্ষার প্রসেসটা তাদের হাতেই দেওয়া হয়েছে। 2016 সালে যারা নিয়েছিলেন তাদেরই হাতে দেওয়া হয়েছে এই 2025-এ 44,000 প্লাস ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তাই সকলকে বলবো যারা এর জন্য প্রস্তুতি নিতে চাইছো তারা কিন্তু অবশ্যই প্রস্তুতি নেওয়া চালু করে দাও। এবং যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার পাশে থাকবে। সবার প্রথম তোমাদের কাছ থেকে আমার যেটা চাওয়া সেটা হচ্ছে তোমরা কিন্তু বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করো। সবার প্রথমে তোমাদের যেটা আমি জানাতে চলেছি সেটা হচ্ছে যে রাজ্য সরকারের বর্তমানে পিএসসির একটি কিন্তু রেজাল্ট পাবলিশ করা হয়েছে, তোমরা সকলেই জানো। এবং গিয়ে অবশ্যই চ্যানেলটি দেখে নাও, আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারো, পিএসসি ক্লার্কশিপের মিসলেনিয়াস এগুলো যাবতীয় ভিডিও দেখতে পারো। এবং যেটি আমি এখন আপডেট দিতে চলেছি, জিএসসি যে ওয়েবসাইটে গিয়ে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সকলে গিয়ে ভিজিট করো এবং দেখো যে রেজাল্টটি পাবলিশড হতে চলেছে, পাবলিশড হয়েওছে, হয়ে গেছে অলরেডি, তোমরা গিয়ে দেখতে পারো। এবং পিএসসি ক্লার্কশিপের অ্যান্সার কিও চলে এসছে, তোমরা যে অ্যান্সার কি আপডেট দিয়েছে পিএসসি সেটা তোমরা গিয়ে দেখতে পারো। সবার প্রথম তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই যে আমার পাশে যে তোমরা এভাবে আছো এবং বর্তমানেও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। এবং আমি তোমাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তোমরা আমার সাথে আছো এবং এই চ্যানেলটাকে আরও গ্রো আপ করে নিয়ে যাবে। গ্রো আপ হবে যদি তোমরা এই চ্যানেলটার সাথে থাকো। চ্যানেলটা তোমাদেরই, আমি এর আগেও বলেছি চ্যানেলটা তোমাদেরই, তোমরাই পারবে চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। তাই আমার ভাই বোন এবং আমার ছাত্রছাত্রী এবং আমার গুরুজনদের সকলকে আমার প্রণাম জানিয়ে আমি এই কথাটি বলতে চলেছি কি দেখো 44,000 প্লাস ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তোমরা এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করো এবং কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর যাতে ভবিষ্যতে আরও তোমরা আপডেট পেতে পারো তার জন্য এই ভিডিওটাকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আর সবার প্রথম তোমরা সকলেই জানো যে সামনে কিন্তু একটা বড় ভ্যাকেন্সি বেরোতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য সরকার এই ভ্যাকেন্সিটিকে এবং আরও যাতে পরীক্ষার্থী অ্যাপ্লাই করতে পারে তার জন্য ওনারা 44,000 প্লাস ভ্যাকেন্সি রেখেছে কি। এবং যারা আরও ফর্ম ফিল আপ চাইছো যে অন্য বিষয় অন্য ডিপার্টমেন্টে, তাহলে কিন্তু তোমরা সামনের যাবতীয় রেলের এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের যাবতীয় ভ্যাকেন্সি বেরোবে আমি তোমাদের সকলকে প্রথমে আপডেট দেবো। তার জন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।
ধন্যবাদ।